الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك
أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রবের শাহী দরবারে মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছিল। তো সেই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার ধারাবাহিকতায় আজ আমরা নবীজির সিরাতের একটা অংশ নিয়ে আলোচনা শুরু ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনে একটা শব্দের সাথে আমরা সবাই পরিচিত, সেটি হলো প্রতিশোধ। এই প্রতিশোধ নামক শব্দ আমরা চিনি না এমন কেউ আছি বলেন? আমাদের মধ্যে এমন কেউ আছি যে আমার মধ্যে প্রতিশোধ নেওয়ার মানসিকতা নাই, এমন কেউ আছি বলেন তো দেখি? কি বলেন, কেউ আছে এরকম? আলহামদুলিল্লাহ একজন আছে। শতকরা 99% মানুষই হলো এমন যাদের মধ্যে প্রতিশোধের আগুনটা খুব বেশি চলে, ঠিক না? ঠিক বলেন? ছোট একটা বাচ্চা, তার মধ্যে প্রতিশোধের মানসিকতা আছে। আর আমাদের সমাজটা ধ্বংসের পথে চলে যাচ্ছে এই একটা মনোভাবের কারণে। সামান্য থেকে সামান্য ঘটনা প্রতিশোধ নিতে গিয়ে মানুষ মানুষকে খুন করতেছে, এমন ঘটনা ঘটতেছে কিনা বলেন? যদি বলেন ঘটতেছে কিনা এরকম? বেশ কিছুদিন আগে একটা ঘটনার সময় আমরা হয়তো দেখছি, জানি একটা পেট্রোল পাম্পের একটা কর্মচারী, তাকে আরেকজন কর্মচারী যে কোনো একটা কারণে থাপ্পড় দিয়েছিল। এই থাপ্পড়ের প্রতিশোধ নিতে গিয়ে ওই থাপ্পড় দাতা যখন ঘুমিয়ে গেল, ঘুমন্ত অবস্থায় সে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে ফেললো। কি বলেন, ঘটনা জানি কিনা আমরা? এটাই তো হলো প্রতিশোধ। এটাই কি বলেন? প্রতিশোধ। এই মনোভ্রষ্টতার কারণে আজ আমাদের সমাজ অশান্ত, সর্বত্র শুধু প্রতিশোধ আর প্রতিশোধ।
সন্তান বাবাকে প্রতিশোধ নেওয়ার জন্য বাবাকে খুন করেছে, এমন ঘটনা আছে কিনা বলেন? মেয়ে প্রতিশোধ নিতে গিয়ে মা বাবাকে একসাথে খুন করেছে, এই ঘটনা বাংলার জমিনের ঘটনা। প্রতিশোধ শব্দটা এত মারাত্মক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে আদর্শ কি ছিল? নবীজি আমাদেরকে কি শিখিয়ে গেলেন? প্রতিশোধ নিতে হবে নাকি প্রতিশোধ না নিয়ে মাফ করে দিতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো, নবীজির আদর্শ হলো প্রতিশোধ নেওয়া যাবে না, মাফ করে দিতে হবে। দুনিয়ার জমিনে কোন উম্মত যখন আরেকজন উম্মতকে প্রতিশোধ না নিয়ে মাফ করে দিবে, হাশরের ময়দানে আল্লাহ বলবেন, ও বান্দা, আজ তোমাকে মাফ করা আমার হক, সুতরাং সেই হকের দিকে তাকিয়ে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। প্রতিশোধ নেওয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে, বিরত থাকতে হবে। যেই সংসারের মধ্যে প্রতিশোধ নেওয়ার মানসিকতা থাকবে না, ওই সংসারে শান্তি থাকবে। যেই সমাজের মধ্যে প্রতিশোধ নেওয়ার মানসিকতা থাকবে না, ওই সমাজে শান্তি থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আদর্শ শিক্ষা দিলেন? আল্লাহ হাবিব জানায়া দিলেন, সিলমান কাতাক, ও আমার উম্মত, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। ওয়াফু আম্মান যালামাকা, তোমার প্রতি যে জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও, প্রতিশোধ দিও না। ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক, তোমার সাথে যে খারাপ আচরণ করেছে তুমি তার বিনিময়ে তার সাথে ভালো আচরণ করো। সবর করো, ধৈর্য করো, তুমি বিচার দাও। বিচার দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ক্ষমা করে দাও। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিতে নবীজির চরিত্রের অধ্যায়গুলো সিহাসিতা কিতাবের মধ্যে আসছে। সেই চরিত্রের অধ্যায়ে এ সংক্রান্ত যে হাদিসগুলো এসেছে, সেই হাদিসগুলোর মধ্যে একটা মূল নীতি সংক্রান্ত হাদিস হলো, মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল নিজে পুরা জিন্দেগিতে জীবনে কোনোদিন নিজস্ব কোনো কারণে কারো থেকে কখনো কোনো প্রতিশোধ নেন না। তাহলে উম্মত হিসাবে আমি নিব নাকি নবীর আদর্শে আদর্শবান হব? বলেন। নবী কখনো প্রতিশোধ নেন নাই নিজের কারণে, নিজস্ব স্বার্থের কারণে পুরা জিন্দেগিতে। সাধারণ থেকে সাধারণ শত্রুর কাছ থেকেও প্রতিশোধ নেন নাই। সাধারণ থেকে সাধারণ শত্রুর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার তো প্রশ্নই ওঠে না। সর্বোচ্চ শত্রুর কাছ থেকেও নবী প্রতিশোধ নেন নাই, বরং সর্বোচ্চ শত্রুকেও নবী মাফ করে দিয়েছেন এবং সর্বোচ্চ শত্রুর জন্য নবী দোয়া করেছেন। এই উম্মতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিরআউনের যে আচরণ ছিল মুসা আলাইহিস সালামের সাথে, ফিরআউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফিরআউন বলা হয় আবু জেহেলকে। এই আবু জেহেল নবীজির সাথে কত নিষ্ঠুর, কত খারাপ থেকে খারাপ আচরণ করেছে আমরা মোটামুটি সেগুলো জানি সবাই। এত বড় শত্রু, এত বড় দুশমন, এত বড় অনিষ্টতাকারীকেও নবী শুধু মাফ করে দিয়েছেন তা নয়,
বরং এই আবু জেহেলের জন্য পর্যন্ত আল্লাহর হাবিব নিজের জবানে রব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে দোয়া করেছেন। তিনি হলেন মহান আদর্শের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিনের হাবিব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়ার জন্য হাত উঠায়া দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইদিল ইসলাম বিআহাদিল উমারাইন। রব্বুল আলামিন আপনার দরবারে আমি নবীর ফরিয়াদ, আল্লাহ আপনি দুই ওমরের একজন ওমরের মাধ্যমে ইসলামকে মজবুত করেন, দুই ওমরের একজন ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। অর্থাৎ একজন হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন দুই ওমরের আরেক ওমর, তার উদ্দেশ্য হলো আবু জেহেল। রাসূল দোয়া করতেছেন, আল্লাহ আপনি হয়তো ওমর ইবনে খাত্তাবকে অথবা আবু জেহেল ইবনে হিশামকে আপনি কবুল করে নেন ইসলামের জন্য, ইসলামের সুশীতল ছায়া তলে তাদেরকে আপনি এনে দেন। প্রতিশোধ প্রশ্নই উঠে না, বরং প্রিয় নবী দোয়া করতেছেন, আল্লাহুল আলামিন নবীর এই দোয়া দুই ওমরের মধ্য থেকে এক ওমরের জন্য কবুল করলেন। তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাবের জন্য আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আবু জেহেলের কিসমতে, আবু জেহেলের ভাগ্যে হেদায়েত ছিল না, আল্লাহ আবু জেহেলের ব্যাপারে দোয়া কবুল করলেন না। এত জঘন্যতম জঘন্যতম জালেমের জন্য নবী দোয়া করলেন, মাফ করে দিলেন, প্রতিশোধ নিলেন না। বিদায় হজের ঐতিহাসিক মুহূর্তে যখন আল্লাহর হাবিব বিজয়ীর বেশে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ক্ষমতা আল্লাহর হাবিবের হাতে, প্রতিশোধ নেওয়া মুহূর্তের ব্যাপার। চাইলেই সবাইকে প্রতিশোধের আওতায় আনা যায়, চাইলেই সেই সমস্ত জালেম তারা আল্লাহর হাবিবের সাথে ইতিপূর্বে জুলুম সংক্রান্ত আচরণ করেছিল, সবগুলাকে প্রতিশোধের আওতায় এনে চরম থেকে চরম প্রতিশোধ নেওয়া যায়। তবুও তাদেরকে প্রতিশোধের আওতায় নবী আনলেন না। বিদায় হজের ঐতিহাসিক মুহূর্তে বিজয়ী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানায়া দিলেন, আজকের এই দিন আমি নবী সেই কথা বলবো যেই কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন। আজকের এই মুহূর্তে আমি তোমাদেরকে, মক্কার কাফের মুশরিক যারা আমার সাথে এরকম জুলুম করেছিলে, তোমাদের সবাইকে আমি সেই কথাই বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে কি বলেছিলেন? ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা সবাই মিলে কূপের মধ্যে ফেলে দিল, জুলুম অত্যাচার করতে করতে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত হিসাবে সর্বোচ্চ পদক্ষেপ হিসাবে কূপের মধ্যে ফেলে দিল। লম্বা কথা। সেই ভাইগুলো যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে সাহায্যের হাত নিয়ে আসলো, ইউসুফ আলাইহিস সালাম রাজত্বের সিংহাসনে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে,
চাইলে এই মুহূর্তের মধ্যে ভাই বোনকে হত্যার পরিকল্পনার শাস্তি হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারতেন, ফাঁসির মঞ্চে ঝুলাতে পারতেন, কোনো কিছুই করলেন না। স্পষ্ট জানাইয়া দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি ইউসুফ তোমাদের জন্য আজকে স্পষ্ট প্রকাশ্য ক্ষমা ঘোষণা করে দিলাম। আজ আমি ইউসুফের পক্ষ থেকে তোমাদের জন্য কোনো ধরনের কোনো প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা আমি করব না, কোনো প্রতিশোধ আমি নিব না আজকে তোমাদের থেকে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর থেকে আজকে আমার কোনো প্রতিশোধ নাই। আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। নবী বলেন, আজকে এই মক্কার বিজয়ের দিনে ইউসুফ আলাইহিস সালাম যে কথাটি ভাইদেরকে বলেছিলেন, আমিও তোমাদেরকে সেই কথাটাই বলতে চাই। আজ আমি নবী স্পষ্ট তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের উপর থেকে আমি কোনো প্রতিশোধ নিব না। সাধারণ ক্ষমা আমি ঘোষণা দিয়ে দিলাম। হারামের মধ্যে যে প্রবেশ করবে সে নিরাপদ। মান দাখালা আবু সুফিয়ান ফাওয়াল, যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। প্রকাশ্য সাধারণ ক্ষমা আমি নবী ঘোষণা করে দিলাম, কোন প্রতিশোধ আমি নবী তোমাদের থেকে নিব না। এটাই তো ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফর থেকে ফিরছিলেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 2910। রাসূল সফর থেকে ফিরছিলেন। সফরের ক্লান্তি খুব বেশি। হঠাৎ করে একটা গাছের ছায়ার তলে নবীজি ঘুমিয়ে গেলেন। গাছের ছায়ার তলে নবীজি আশ্রয় নিলেন বিশ্রামের নিয়তে। সঙ্গে থাকা তলোয়ারটা গাছের একটা ডালের মধ্যে নবী ঝুলিয়ে রাখলেন। নবীজি ঘুমিয়ে গেলেন, প্রচন্ড ঘুম। ইতিমধ্যে একজন বেদুইন গ্রাম্য, যার অন্তরে কুফরি ছিল, সে আসলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে এত সুন্দর সুযোগে পেয়ে গেল, দুনিয়ার জমিন থেকে নবীকে বিদায় দিয়ে দেওয়ার জন্য সে ওই তলোয়ার হাতে নিয়ে প্রস্তুত হয়ে গেল। ইতিমধ্যে নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর হাবিবের সাথে ওই বেদুইন গ্রাম্য ব্যক্তিটির চোখে চোখ যখন পড়ে গেল, এমনিতেই সে একটু অস্বাভাবিক হয়ে গেল। কাঁদতে শুরু করলো। কি করবে, কি বলবে? সাহস করে বলে ফেললো, মুহাম্মদ আপনি বলুন তো, আজ আমার হাত থেকে, এই তলোয়ারের হাত থেকে আপনাকে কে বাঁচাবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম কোনো ভয়, কোনো শঙ্কা, কোনো আতঙ্ক হৃদয়ে না রেখে স্পষ্টতম ভাবে, স্পষ্ট কণ্ঠে নবী বলে দিলেন, আমাকে বাঁচাবেন কে? যদি বলেন বাঁচানোর মালিক কে? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন আল্লাহ শব্দটা উচ্চারণ হলো, এই আল্লাহ শব্দের উচ্চারণ শুনে ইহুদি কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে তার হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। ফাআযাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পড়ে যাওয়া তলোয়ারটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে আবার উঠালেন। উঠে ইহুদিকে সম্বোধন করে বললেন, ইহুদি বলো, এবার তুমি বলো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে না নাই বলেন? ইহুদি ওই গ্রাম্য বেদুইন আল্লাহর হাবিবকে সম্বোধন করে বলল, আহসিন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি সুন্দর, ভালো ব্যবহার করেন, সুন্দর আচরণ আপনার কাছ থেকে আমি আশা করি।
প্রতিশোধ তো ভালো আচরণের মধ্যে পড়ে না। শুনতে পরে সে বলল যে আপনার কাছ থেকে ভালো আচরণটা আমি আশা করি। আল্লাহর হাবিব বললেন, তুমি আমার সাথে কি করেছো কি করো না এটা আমার দেখার দরকার নাই, আমি নবী স্পষ্ট ভাবে জানায়া দিলাম, তুমি আমার সঙ্গে যা করেছো আমি তোমাকে মাফ করে দিলাম। তোমার মন থেকে আমি এমন মহা সুযোগ পাওয়া সত্ত্বেও সামান্যত কোনো প্রতিশোধ আমি নবী নিতে রাজি নই। আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার জমিনে আমি নবীকে প্রতিশোধ দেওয়ার জন্য পাঠান না। লোকটি যখন তার গোত্রের দিকে ফিরে গেল, আল্লাহর হাবিবের কাছ থেকে গোত্রের লোকদের কাছে ফিরে গিয়ে সে বলল, ও আমার কওমের লোকেরা, আমার গোত্রের লোকেরা শোনো, এই মুহূর্তে আমি এমন একজন মানুষের হাত থেকে বেঁচে এসেছি, এমন একজন মানুষের কাছ থেকে আমি ফিরে এসেছি, আমার দিল বলে লোকটি দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষ। এমন একজন মানুষের হাত থেকে আমি বেঁচে এসেছি, ফিরে এসেছি, আমার দিল বলে এই মানুষটি হলেন দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী মানুষ। কি আদর্শ ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটির বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজির হাদিস, বুখারীর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিয়ে হাঁটছিলেন। তো চাদর গায়ে দিলে দুই পাশ দিয়ে চাদর পড়ে। একজন গ্রাম্য বেদুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে কিছু নেয়ার জন্য, সওয়ালকারী হিসাবে, একজন ভিখারি হিসাবে। তো সে রাসূলের কাছে কিছু নেয়ার জন্য, কিছু সওয়াল করার জন্য আসছে। তার নেয়ার বা চাওয়ার স্টাইলটা কেমন হওয়া উচিত ছিল, আর সে কি করল? ওই গ্রাম্য বেদুইন পিছন দিক থেকে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থাকা চাদরের দুই পাশকে একত্রিত করে পিছন দিক থেকে সামনের দিক থেকে এইভাবে টান দিয়ে পিছন দিক থেকে আল্লাহর হাবিবের গায়ে থাকা চাদরকে গলার মধ্যে এত জোরে চাপ দিয়ে ধরলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের চাপে গলায় এত জোরে আঘাত লাগলো, নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো উপক্রম হলো। এত কঠিন আচরণ। আল্লাহর রাসূল কষ্ট করে যখন তার দিকে ফিরে তাকালেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদর্শ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি লোকটার দিকে পিছনে ফিরে তাকিয়ে হাসলেন, মুচকি হাসি। পারবা আমাকে ওই আচরণ করতে বলেন? সম্ভব এটা আমাদের পক্ষে? জিন্দেগিতে এমন আচরণ আমাদের দ্বারা করা সম্ভব না। কোন প্রয়োজন না, তার সাথে আমার কোনো লেনদেন বা আমার কোনো প্রয়োজনে তাকে আমি আনছি বা এরকম কোনো কিছুই না, সে আসছে ভিক্ষা নেওয়ার জন্য, সহজ বাংলা। কিন্তু চাচ্ছে কি স্টাইলে? রাসূলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, গলায় ফাঁস লেগে গেছে। পিছনের দিকে ফিরে তাকালেন, মুচকি হাসি দিলেন নবীজি। হাসি দিয়ে বললেন, ভাই তুমি আমার কাছে কি চাও বলো। লোকটি বলল, হে মুহাম্মদ,
তোমার কাছে থাকা সম্পদ থেকে আমাকে কিছু দাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, মুচকি হাসি দিলেন এবং তার জন্য কিছু আল্লাহর হাবিব দেওয়ার ফয়সালা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম পরে গিয়ে নবী বললেন, সাবধান, ওর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না, কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। কি আদর্শ রেখে গিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে। লম্বা ঘটনা সবাই আমরা জানি। তায়েফবাসী যখন আল্লাহর হাবিবের সাথে এত জঘন্যতম আচরণ করলো, রব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহর কুদরতি ইশারায় ফেরেশতা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন যদি দেন তাহলে দুই পাশের পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, একদম নির্মূল করে দেওয়া হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। রাসূল বললেন, ও ফেরেশতারা, রব্বুল আলামিন তো আমাকে দুনিয়ার জমিনে আযাব দেওয়ার নবী বানায়া পাঠান নাই, বরং ইন্নামা বাসানি আল্লাহু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে রহমতের নবী বানিয়ে পাঠিয়েছেন, প্রতিশোধের নবী বানিয়ে পাঠান নাই। আমার তো দিল বলে অচিরেই এদের মধ্যে এমন কোন না কোন সন্তানের জন্ম হবে যে ইসলাম কবুল করবে, দ্বীনের জন্য লড়বে, কোরআনের পথে চলবে, ইসলামের পথে চলবে, আমার আদর্শের উপর চলবে। তো এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, ওই সন্তান দুনিয়ার জমিনে কিভাবে আসবে? না, এটা আমি চাই না। উল্টা নবী দোয়ার জন্য হাত উঠায় রব্বুল আলামিনের কাছে দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তুমি আমার কওমগুলোকে, এই তায়েফবাসীকে তুমি হেদায়েত দিয়ে দাও, ওদের গুনাহগুলোকে তুমি maaf করে দাও, ওরা বুঝে না। এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আসুন আমরা নবীজির এই আদর্শগুলোকে জীবনে আঁকড়ে ধরি, নবীর আদর্শে আদর্শবান হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।